সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আজ আদালত। 11 সেপ্টেম্বর বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। 2005 সালের 7 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যর বাজারের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া নিহত হন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। তারপর এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির হয়নি। পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। তাছাড়া এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,05,91,893 টাকা মূল্যবানের সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের 12 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাছাড়া লুৎফুজ্জামান বাবরকে আরও বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল। এর আগে 19 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানা যায়। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।